কিন্তু এই মুহূর্তে আমরা নজর রাখবো সবচেয়ে বড় খবরে। জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। অবশেষে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। 5 মাস জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। সন্ন্যাসীর জামিন মঞ্জুর করলো বাংলাদেশ হাইকোর্ট। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, অবশেষে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। 5 মাস তিনি জেলবন্দি ছিলেন, অবশেষে জামিন মঞ্জুর করলো বাংলাদেশ হাইকোর্ট। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, অবশেষে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। 5 মাস জেলবন্দি থাকার পর অবশেষে জামিন। সন্ন্যাসীর জামিন মঞ্জুর করলো বাংলাদেশ হাইকোর্ট। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস 5 মাস জেলবন্দি থাকার পর, বিস্তারিত জানাও আমাদের। দেখো, আমি প্রথমে বলে রাখবো, গত 5ই আগস্ট 2024 সালে গত 5ই আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তারপরেই বলা যেতে পারে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্বিচারে অত্যাচার নেমে আসে। কোথাও বাড়িঘর লুটপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান জালির দ্বারা মারধর করা, মেরে ঝুলিয়ে রাখা এবং মহিলাদের অত্যাচার করা সবকিছুই চলছিল। এরপরেই যে মানুষটা বাংলাদেশের সমস্ত হিন্দু বা সংখ্যালঘু মানুষদের একজোট করে প্রতিবাদে নামেন, তিনি কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু। এবং তার একের পর এক মন্তব্য বা একের পর এক সভা বা সংখ্যালঘুদের একজোট করার একের পর এক পদক্ষেপ কিন্তু গোটা বাংলাদেশে কাঁপিয়ে দিয়েছিল। এবং তারপরেই দেখা যায় যে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে কিন্তু একটা মামলা নিয়ে আসে বাংলাদেশ পুলিশ এবং সেই পুলিশে জাতীয় পতাকার অবমাননা হয়েছে এমনটাই কিন্তু বলা হয় সেই মামলায়। যার ফলে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারির পরেও দেখা যায় উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। কারণ চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে আইনজীবী যিনি লড়াই করছিলেন তাকেও মারধর করা হয়। এমনকি চট্টগ্রাম আদালতে সেখানেও কিন্তু দেখা যায় যে ভয়ানক ছবি, অর্থাৎ আইনজীবীদের একটা যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনি লড়াইটা লড়তে আসছিলেন তাকে মেরে মারধর করে বের করে দেওয়া হয়। এবং তারপরেই বলা যেতে পারে বাংলাদেশের বিভিন্ন মন্দির, সংখ্যালঘুদের বাড়িঘর সবকিছুতে লুটপাট কিন্তু চলছিল। এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে যার ফলে এই যে আইনজীবীদের মারধর, যার ফলে আইনজীবীদের বড় অংশ কিন্তু সরে দাঁড়িয়েছিলেন বা লড়াই করার সাহসটা পাচ্ছিলেন না, কারণ তাদের বলা যায় নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে আসছিল। এমনকি জামাতের আইনজীবী সংগঠনের একটা বড় অংশ বলা যেতে পারে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে যারা আইনি লড়াই লড়বেন তাকে মারধর করা হবে, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু মন্তব্য করেন। যার ফলে আইনজীবীদের একটা বড় অংশ কিন্তু সরে দাঁড়িয়েছিলেন। এবং তা সত্ত্বেও দেখা যায় বলা যেতে পারে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে আইনি লড়াই, তিনি লড়াইটা যে লড়ে যাচ্ছিলেন, কোথাও তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল, কারণ তাকে বারবার কিন্তু হাসপাতালে ভর্তি করা হচ্ছিল। এবং তিনি চিন্ময় কৃষ্ণ প্রভু যে ধরনের খাবার খেতে অভ্যস্ত বা বন্দি থাকা অবস্থা কিন্তু সেরকম পেতেন না, সুতরাং তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল, আন্তর্জাতিক মহল থেকে কিন্তু সমালোচনা হচ্ছিল। কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার এই বা চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে বা আইনি সওয়াল আদালতে কোথাও তোলার ব্যবস্থা করছেন না। এবং শেষ পর্যন্ত দেখা গেল অবশেষে কিন্তু জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ প্রভু এবং জামিন মঞ্জুর করলো বাংলাদেশ হাইকোর্ট। সুতরাং বলা যেতেই পারে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর এই জামিন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেভাবে তাকে বন্দি রাখা অবস্থা, তার শারীরিক অবস্থার অবনতি ছিল, বারবার তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছিল, তারপরে প্রশ্ন কিন্তু উঠছিল। কিন্তু এই জামিন বলা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চিন্ময় কৃষ্ণ প্রভু যেভাবে লড়াইটা লড়ে যাচ্ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জামিন। ধন্যবাদ সত্যজিৎ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, অবশেষে জামিন পেলেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বুধবার হাইকোর্টে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। বাংলাদেশে অশান্তি, হিন্দুদের ওপরে অত্যাচারের মাঝেই গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। প্রতিবাদে গর্জে উঠেছিল ভারতও। কলকাতা থেকে শুরু করে মুম্বাই, পুনে, দেশের দিকে দিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণর জামিনের দাবিতে প্রতিবাদ মিছিলও হয়েছিল। গত বছর আগস্ট মাসে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচার শুরু হয়েছিল। আর এরই প্রতিবাদে গর্জে উঠেছিলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস।